নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে কিন্তু খুব ভোরে উঠে পড়েছি, কারণ আজকে হচ্ছে হোলিডে, দোল। আর আজকে 4 তারিখ। এটা আগের দিনের ভিডিওর ক্যামেরা রেকর্ড। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ডেতে খুব ভোরবেলায় উঠে পড়ি। তো কেমন আছেন আপনারা? আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ভোরবেলায় উঠে পড়লাম। আর তোমাদের একটা জিনিস শোনাবো, যে প্রকৃতির যে আমাদের পশু পাখিরা আছে, তাদের যে আওয়াজটা আমরা দিনকে দিন ভুলে যেতে লেগেছি। যে নেটওয়ার্কের জন্য অনেক পাখি পক্ষর আমরা এখন দেখতে পাই না। বিশেষ করে কাক, চড়াই পাখি, এদেরকে আমরা এখন আর দেখতে পাই না। যাই হোক, ভোরবেলায় উঠেছি, তো সাউন্ডটা তোমরা শোনো একটু মন দিয়ে। আর একমাত্র ভোরবেলাতেই পাখির ডাক এখন বেশি শোনা যায়। জানেন কেন? কারণ 100%-এর মধ্যে 10% লোক ইউজ করে আর বাদবাকি লোক ঘুমিয়ে থাকে। তার জন্য পাখিগুলো শান্তির নিঃশ্বাস নিতে পারে। এটাই হচ্ছে কারণ। তোমরা জানি না কতটা কি শুনতে পেয়েছো, কিন্তু আমি বেস্ট একটা সুন্দর সাউন্ড পাচ্ছি চারিদিক থেকে, নানা রকম পাখির। তো ভোরবেলা ওঠার এটাই একটা মজা। তো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি আমি, চলো। তো এই চায়ের দোকান সবাই শঙ্কর মণ্ডল নামে চেনে। আর আমাদের এই দাদু, প্রায় আমি যখন ছোট একদম, তখন থেকে আমি দেখে আসছি যে প্রত্যেক দিন পৌনে 4টের সময় উঠে তিনি কিন্তু দোকান খোলেন। আর সেই জন্য হয়তো তিনি শরীরটাকে সুস্থ রেখেছেন। আর ভোরবেলায় ওঠার মানেই হচ্ছে শরীর সুস্থ থাকবেই, কারণ এই টাইমটা হচ্ছে ব্রহ্মমুহূর্ত টাইম। এই টাইমের যে হাওয়া বাতাসটা যে গায়ে লাগায়, তার জীবনে কোনোদিনও রোগ আসে না। তো চলো, নেক্সট কী কী হয় আজকে সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এইদিকে আমার মা ডেলি 6টার সময় উঠে পুরো বাড়ি ঘর সব মুছে ফেলে। আর আমি কলপার থেকে 1 বালতি জল নিয়ে চলে গেলাম ছাদে। ভোরবেলায় ছাদ দিয়ে ঘোরাঘুরি করার পর আবার 8টার দিকে ছাদে উঠলাম জল নিয়ে। দেখছি খুব সুন্দর রোদ্দুর পড়েছে। তারপরে গাছগুলোকেও জল দিতে হতো, সেই জন্য জলটা নিয়ে চলে আসলাম। তো চলো জলটা দিয়ে নিই গাছে। তার আগে একটু ফোনটা সেট করে নিই, নাহলে তোমাদের দেখাবো কী করে। এই গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছ আছে 2-3 বছর হয়ে গেছে, কোনো ফল দেয় না। তাই বলে কি তাদের বাঁচাবো না? এই জন্য বলে কর্ম করে যাও, ফলের আশা করো না। তাই তাদের বাঁচানোর চেষ্টায় আমার সারাক্ষণ জল দেওয়া। জল দেওয়া হয়ে গেলে চলে গেলাম আমার কুলগুলোর কাছে। এই কুলগুলো আমরা পেরে এনেছিলাম, আমি আর নয়ন, ইসল্যান্ড কোয়ার্টারে ওখান থেকে। যাই হোক, সেই কুলগুলো এবার চলে আসলো রোদ্দুরে দেওয়ার পালা। তো বন্ধুরা চলো কুলগুলো রোদ্দুরে দিয়ে নিই। তারপর কুলগুলো রোদ্দুরে দেওয়ার পর চলে আসলাম সরাসরি শ্বশুর বাড়ির দিকে। আর সেখানে রয়েছে আমার শালি, বউ, আমার টুন্নু, বাবা সোনা সব রয়েছে। তো তোমাদের আমি দেখাবো। তো চলো দেখাই। তো সেটা তোমাদের ভিডিওতে জানাবো। আর আমার শালিটা ইনস্টাগ্রামে ভিডিও করে, খুব সুন্দর নাচ করে, তাই জন্য কিন্তু ক্যামেরা দেখলে লজ্জা পায় না। ইনস্টাগ্রামে তার নাম আছে আনু যাদব। তোমরাও কিন্তু চ্যানেলটি ফলো করে দিতে পারো। আর এখানে ছিল মালপোয়া, কচুরি, অনেক কিছু আমরা ব্রেকফাস্টে খেলাম আজকে এইখানে এসে।
আর চলো, তারপর কিন্তু আর ফোন ইউজ করতে পারিনি বেশি, যখন আমাদের অনেক রং মাখামাখি চলছিল। তারপরে ফাইনালি সবাইকে রং টং মাখিয়ে তারপরে যখন একটু আধটু রং মাখামাখি হচ্ছিলো, তখন আবার ফোনটা বার করে ভিডিওগুলো করছিলাম। ক্যামেরা বন্দি না করলে হয় এইসব মোমেন্ট। তো যাই হোক, আমি ফাইনালি কিন্তু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম, আর ফোনটা ছিল আমার বউয়ের হাতে। দেখতে পাচ্ছ, আমার বউ কিন্তু এক হাত দিয়ে রং মাখাচ্ছিল আর এক হাত দিয়ে ক্যামেরা করছিল। তো এই হচ্ছে একটা ছোট্ট বনু, যাকে রং মাখাচ্ছিল এখন। আর এই একটা আমার ছোট্ট সাদা কিউট, একে আমি বানাচ্ছিলাম লাল বাবা, যেটা তোমরা ভুলভুলাইয়া বইয়ে দেখেছিলে। দেখি সোনু, देखो पुष्पा 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 का छाप देता है। বল পুষ্পারা জুতো দেবে। আটুকু একদম এখান থেকে জল নিবি না। ওই দেখ, রং খেলা হয়ে গেলে আবার কিছুক্ষণ পর আমার কাকি শাশুড়ি আমাকে ডেকে এই খাবারগুলো দিল খেতে। এর মধ্যে লুচি, পিঠে, মিষ্টি এবং ঘুগনির তরকারি ছিল, মটরশুঁটির তরকারি। যাই হোক, খেলাম, পেট ভর্তি ছিল, তারপরেও ভালোবেসে দিলে সেটা খেতে হয়। তারপর ফাইনালি চলে আসলাম আমার বন্ধুর বাড়িতে, নয়ন। পুরো মাখাকে হ্যাপি বন্ধুরা দেখতে পাচ্ছ, পুরো মানে যে এনজয় করতে যাচ্ছে। আর একটু ডান্স হবে আমাদের, মানে সেই প্লেয়ার যোগ্যতা আমাদের মানে বলে হতে পারবো না। আর একটু পরে আমাদের মাঠে ডান্স হবে, তাহলে একটু মাখিয়ে দিই। আমি রং আনতে ভুলে গেছি, যাই হোক মাখিয়ে দিই। চল, তো তোমাদের নাচ শেয়ার করে পুরোটা দেখতে পারবে। শুনতে এসে গেছে হ্যাপি হলে হ্যাপি হলে ভাই সাহেব, হ্যাপি হলে ভাই, হ্যাপি হলে আমি যে হ্যাপি হলি মেরা সবাই না একটু করে আরেকটা কথা তোমাদের বলতে চাই, একটাই জীবন বন্ধুরা, এমন বন্ধু পাওয়া খুব কষ্ট। আমাদের ছোটোবেলার থেকেই এদের সাথে ঘোরাফেরা, তো এমন বন্ধু পাওয়া খুবই কষ্ট। তো এখনই সময় আছে রাগ ভ্রান্তি সব ভেঙে গলায় জড়িয়ে নাও, কারণ পরে আর সময় পাবে না, একটাই জীবন। আর যাদের অহংকার প্যাচ ভর্তি থাকে মনে, তারা একটু আমার থেকে দূরেই থেকো, কারণ তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকে না এবং রাখিও না। তারপর এখানে কিছু বন্ধুরা মিলে এখানে বক্স সেটিং করেছিল, সেখানে দেখছিলাম সবাই ডান্স করছে। তো আমিও আর নিজেকে থামাতে পারিনি, সবার সঙ্গে মেতে পড়লাম ডান্সের উপরে। ততক্ষণ আমার ক্যামেরা একটু বন্ধ ছিল, তাই জন্য তোমাদের পুরো ডান্সের ভিডিও এবং কাদা মাখামাখি অনেক কিছু তোমাদের দেখাতে পারিনি। আর এখানে কিছু বাচ্চা কাচ্চারা মিলে ভাং তৈরি করেছিল, যেটায় কোনো নেশাই হয়নি কাউর, কিন্তু সময় মতো ঠিক ঠেলে ঠেলে ঘুমিয়ে পড়েছিল। তারপর বন্ধুরা ওখানে প্রচুর পরিমাণে কাদা মাখামাখি হয়ে গেছিলো, যার জন্য আমাকে স্নান করে বাড়ি যেতে হয়েছে, কারণ যদি কাদা নিয়ে বাড়ি যেতাম তাহলে অবশ্যই মার কাছে ঝাড়। ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে আমার রুটিন আছে, এবার একটু খেয়ে দিয়ে ঘুমাবো। তো ঘুমানোর আগে তোমাদের বলতে চাই, ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। আর এই লাইটটার ব্যাপারে তোমাদের আমি অবশ্যই আর একটা ভিডিও দেবো, এটা আমাকে ফ্লিপকার্ট থেকে গিফট দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস।